ইউইনে কিভাবে প্রি রেজিস্ট্রেশন করব সেটা আমি দেখাতে চলেছি। প্রথমে আমার ফোনের যে ওয়েব ব্রাউজারটি রয়েছে সেই ওয়েব ব্রাউজারটি ওপেন করব এবং এখানে আমার যে লিঙ্ক রয়েছে সেই ড্যামি পোর্টালের লিঙ্কটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ইউইন ইন্টারফেসটা ওপেন হলো। ডান দিকে 3টে যে লাইন রয়েছে সেখানে আমি ক্লিক করলাম। এরপর দেখুন হোম, আভা আইডি, ভিডিও, প্ল্যাটফর্ম বিভিন্ন অপশান দেখাচ্ছে। আমি প্ল্যাটফর্মে ক্লিক করব। এখানে ভ্যাকসিনেটার লগ ইন এবং ডিপার্টমেন্ট লগ ইন দুটো দেখাচ্ছে। যেহেতু আমি ভ্যাকসিনেটার লগ ইনের মাধ্যমে প্রি রেজিস্ট্রেশন করব, আমি ভ্যাকসিনেটার লগ ইনটা ওপেন করলাম। ভ্যাকসিনেটার লগ ইন ওপেন করার পরে ইন্টারফেসটা খুলে গেল। এখানে আমি রেজিস্টার্ড মোবাইল নাম্বার অর্থাৎ আমার যে আইডি রয়েছে, যে মোবাইল নাম্বার, সেটা আমি এখানে দেব। এবং আমার যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা দেব। এখানে দেখুন সেভ পাসওয়ার্ড বলে একটা অপশান দেখাচ্ছে। যদি এই সেভটা আমি করে নিই তাহলে প্রতিবারে আর ওই ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিতে হবে না, ওখানে সেভ থাকবে, জাস্ট লগ ইন করলেই হয়ে যাবে। যেহেতু এটা ডেমো পোর্টাল, আমি এটা সেভ করলাম না। লাইভ পোর্টালে আপনারা সেভ করে নিতে পারেন। এখানে দেখুন বাঁদিকে 3টে দাগ রয়েছে, 3টে লাইন। বাঁদিকে 3টে লাইন ক্লিক করলে আমি আশা ম্যানেজমেন্ট, মানে এখান থেকে আমি আশা অ্যাড করতে পারবো। ভ্যাকসিনেটেড বেনিফিশিয়ারি অর্থাৎ কোন বেনিফিশিয়ারিদের আমি ভ্যাকসিনেট করে দিয়েছি সেগুলোকে দেখতে পাবো। তারপর প্রি রেজিস্টার্ড বেনিফিশিয়ারি, যাদেরকে আমরা আগে থাকতে প্রি রেজিস্টার করে দিয়েছি, সেগুলি দেখতে পাবো। ডিউ লিস্ট সেটা দেখতে পাবো আগামী 3 মাসের জন্য। এবং EFI যদি হয় সেখানে আমি এটা দেখাতে পারবো। তো আমি এখন যেহেতু প্রি রেজিস্ট্রেশন করব, তো আমি এটা দেখাচ্ছি না। প্রথমে আমার সিলেক্ট ফেসিলিটি, ড্রপডাউনে গিয়ে আমার ফেসিলিটি সিলেক্ট করতে হবে। এরপর সেশন সাইট অর্থাৎ কোন সেশন সাইটে আমি আজকে কাজ করব সেখানে ক্লিক করব। এখানে একটা নাম দেখাচ্ছে। যদি আমাকে একের অধিক সেশন সাইটের সঙ্গে ট্যাগ করা থাকে তাহলে সেই সমস্তগুলোই দেখাবে। আমি পার্টিকুলার যে সেশন সাইটের জন্য আমি আজকে কাজ করছি সেই সেশন সাইটটা ক্লিক করব। কিন্তু যেহেতু আমার এখানে একটা সেশন সাইটের ট্যাগ করা রয়েছে, আমি সেটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর নিচে দেখুন একটা সার্কেলের মধ্যে একটা সাদা তীর চিহ্ন রয়েছে। এই তীর চিহ্নটা যদি ক্লিক করি আমি দেখব ক্রিয়েট আভা এবং প্রি রেজিস্ট্রেশন, এই দুটো অপশান দেখতে পেলাম। আমি প্রি রেজিস্ট্রেশন করতে চলেছি, তাই প্রি রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। প্রি রেজিস্ট্রেশন করার পরে একটা ফর্ম আমার সামনে ওপেন হয়ে গেল। এই ফর্মটাকে আমাকে ফিল করতে হবে। প্রথমে মোবাইল নাম্বার দেব। যে বেনিফিশিয়ারি, এক্ষেত্রে বলে রাখি একটা মোবাইল নাম্বার দিয়ে আমি 10 জন বেনিফিশিয়ারিকে রেজিস্টার করতে পারবো। আমি এখানে একটা মোবাইল নাম্বার দিলাম, বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার। এই নাম্বারটাকে আমাকে আবার এখানে কনফার্ম করতে হবে মোবাইল নাম্বার। এখানে কপি পেস্ট করা যাবে না, দুবারই আমাকে ম্যানুয়ালি নাম্বারটা দিতে হবে। দেখুন এই যে নিচের দাগটা সবুজ হয়ে গেল, তার মানে আমার মোবাইল নাম্বারটা ঠিক আছে। যদি ভুল হয়ে যায় এটা লাল দেখাবে। এবার ইয়ার অফ বার্থ, ধরুন আমি একটা PW মাদারকে প্রি রেজিস্টার করছি, তো তার জন্ম সালটা একটা লিখলাম আনুমানিক। এরপর টাইপ অফ ক্যাটাগরি, এখানে 2 ধরনের ক্যাটাগরি আমরা দেখতে পাবো। একটা হচ্ছে প্রেগনেন্ট ওম্যান আর একটা হচ্ছে সিটিজেন অর গার্জিয়ান। সিটিজেন এবং গার্জিয়ান কখন করব? যখন আমরা কোনো বাচ্চাকে আমরা ভ্যাকসিনেটেড করব, তো তার জন্য আগে আমাকে গার্জিয়ানকে অ্যাড করতে হবে। তো সেক্ষেত্রে আমি গার্জিয়ান হিসাবে অ্যাড করতে পারি, বা যেহেতু আমি এখানে প্রেগনেন্ট ওম্যানকে আজকে আমি প্রি রেজিস্টার করব, তো প্রেগনেন্ট ওম্যান অপশানে ক্লিক করব। এবং PVTG, এটা হচ্ছে ভালনারেবল ট্রাইবাল গ্রুপ, এটা আমাদের ক্ষেত্রে নই হবে। দেখুন আমি ওখানে মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে এক্সিস্টিং মেম্বার দেওয়া রয়েছে, মলয় বাগ অ্যান্ড বেবি অফ মলয় বাগ।
এই যে প্রথমেই বললাম যে একটা নাম্বার দিয়ে আমি 10 জনকে ট্যাগ রেজিস্টার করতে পারবো। তো এক্সিস্টিং মেম্বার এই দুজন রয়েছে, আমার এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আমি পরবর্তীকালে আমি চলে গেলাম যে বেনিফিশিয়ারি, অর্থাৎ আমি যে প্রেগনেন্ট ওম্যানকে প্রি রেজিস্টার করব তার নাম্বারটা এখানে আমি দেবো। ধরা যাক একটা নাম দিলাম। দেখুন জেন্ডার যেহেতু আমি ওখানে পিডব্লিউ সিলেক্ট করেছিলাম, অটোমেটিক এখানে ফিমেল দিয়ে দিলাম। আচ্ছা, তার এলএমপিটা আমি দেবো। ধরুন আমার কাছে এই বেনিফিশিয়ারিটা এসেছে যিনি TD2 নেবেন, TD1 হয়তো উনি কোথাও পেয়ে গেছেন, সেটা রেজিস্টার হয়নি। তো সেই হিসেবে আমি একটা এলএমপি বসালাম। ক্যালেন্ডার থেকে 2025, এখানে গিয়ে আপনারা মে মাস সিলেক্ট করে নিতে পারি। আচ্ছা, ব্লাড গ্রুপ, এখানে আমি একটা ব্লাড গ্রুপ দিয়ে দিলাম। লাস্ট প্রেগনেন্সি আউটকাম এরপর দেখাচ্ছি, এটা ম্যান্ডেটারি নয়। ফটো আইডি টাইপ, এখান থেকে আমি ফটো আইডি সিলেক্ট করতে পারি। আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, পেনশন পাসবুক, ভোটার আইডি, বিভিন্ন অপশান রয়েছে। তো আমি এখানে থেকে আমি ভোটার আইডিটা সিলেক্ট করলাম। ভোটার আইডিটা নিতে হবে। আমি একটা মোটামুটি একটা দিলাম, যেহেতু ডেমো এটা। এখানে দেখুন কনসার্ন নোটিশ, এই কনসার্ন নোটিশ অর্থাৎ আমাকে কনসার্ন নোটিশটা ক্লিক করতে হবে। আমি কনসার্ন দিলাম। এই কনসার্ন নোটিশে গিয়ে আমি আই হ্যাভ রিড দ্য কনসার্ন নোটিশ প্রোভাইড অ্যাবভ এগ্রি করলাম। এবং এখানে দেখুন একটা বক্স রয়েছে, এটা ক্লিক করার মানে যদি আপনার নেটওয়ার্ক না থাকে হার্ড কপিতে সাইন করে এটা জমা করতে হবে। তো এটা আমরা করব না, আমরা সাবমিট করে দেব। সাবমিট করার পর যে নাম্বারে আমরা সাবমিট করলাম সেই নাম্বারে একটা ওটিপি যাবে। তো এই নাম্বারে আমার একটা ওটিপি এসেছে, আমি একটা ওটিপি বসালাম। তো দেখুন রেজিস্টার সাকসেসফুলি হলো। তো এখান থেকে আমি অ্যাড ভ্যাকসিনেশন করতে পারি বা স্কিপ করতে পারি। তো যেহেতু এটা আমার প্রি রেজিস্ট্রেশন, তো এখান থেকে আমি স্কিপ করে গেলাম। এই বেনিফিশিয়ারিটি আমার রেজিস্টার হয়ে গেল।